শোনো, আমি তোমার থেকে আর কিছু না হোক বয়সে অনেকটাই বড়, তাই আমাকে এই শাট আপ টাট এগুলো বলো না। আমার মেজাজটা একবার গরম হলে না, আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই কি করবে তুমি আমাকে? কি বলতে কি চাইছো তুমি? হিড় করে টানতে টানতে গাড়িতে নিয়ে গিয়ে বসাবো, আর তারপর তোমার বাড়িতে নিয়ে গিয়ে ফেলবো। এই অসভ্যতমগুলো আমার সাথে করতে এসো না কিন্তু। দেখেছিস দেখছিস কিরম ভাবে কথা বলছে আমার সঙ্গে? দেখ সাহসটা শুধু দেখ। আমি কিন্তু থানায় গিয়ে কথা বলবো। থানা কিচ্ছু করতে পারবে না। তুমি রাস্তায় দাঁড়িয়ে আমাকে অপমান করতে পারো, আর আমি সেই অপমানের উত্তর দিতে পারি না। ঠিক আছে মিঠি, আর রাগারাগি করিস না, বাড়ি চলে যা, বুঝলি? চল আমরা যাই। টাটা টাটা। তুমি একটা অত্যন্ত অসভ্য লোক। চীনের জোকের মতো আমার সঙ্গে লেগে আছো। কি চাওটা কি বলো তো তুমি আমার কাছ থেকে? শোনো, আমি কিন্তু তোমার পেছনে ছিনে জোকের মতো একদমই লেগে নেই। তুমি এমন কেউ না যার পেছনে আমাকে ছিনে জোকের মতো লেগে থাকতে হবে। ঘটনাচক্রে তোমার সাথে আমার বারবার দেখা হয়ে যাচ্ছে, তাই ইনফ্যাক্ট তোমার বাড়ির আমি চেনা। সব থেকে মেন কথা যেটা, সেটা হলো যে স্যার আমার জীবনে একজন গুরুত্বপূর্ণ লোক। আমি স্যারকে খুব শ্রদ্ধা করি, তাই স্যারের কোনো কথা আমি অমান্য করতে পারি না। তাই তোমার সাথে দেখা হলে আমি দাঁড়িয়ে কথা বলি। এছাড়া তোমার মধ্যে আলাদা কোনো গুণ আছে যার জন্য আমায় তোমাকে মনে রাখতে হবে বলে আমার মনে হয় না। তোমার মতন ভালো লেখাপড়া জানা আমি অনেক মেয়ে দেখেছি। ইনফ্যাক্ট আমি লেখাপড়ায় খুব ভালো, এই খ্যাতিটাও আমার ছিল। তাই তুমি লেখাপড়ায় ভালো বলে তোমাকে দেখে আমার অবাক হওয়ার মতো কোনো কারণ নেই। এই শোনো, এরপর থেকে আমাকে রাস্তাতে দেখলেও তুমি আর দাঁড়াবে না। সেটা কি তোমার নির্দেশ অনুযায়ী হবে নাকি? আমার উপরে নির্দেশ আছে, তোমার সাথে রাস্তায় দেখা হলেই দাঁড়াতে হবে। কে নির্দেশ দিয়েছে তোমাকে? সব কথা তোমায় বলতে যাবো কেন? অবশ্যই আমাকে বলতে হবে, কারণ ব্যাপারটা আমাকে নিয়ে। নিশ্চয়ই আমার বাড়ির লোক বলেছে। আজকে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ফাটাফাটি করবো। সেটাই তো করবে তুমি, ওটাই তো শিখেছো, আর তো কিছু শেখোনি। সহবত কাকে বলে সেটা জানো না। ভদ্রতা, সভ্যতা এসব কোনো ধ্যান ধারণাই নেই তোমার। খুব খারাপ হচ্ছে কিন্তু। তুমি যখনই আমাকে দেখো তখনই আমাকে অপমান করো। কি চাইছোটা কি তুমি? এত সাহস হয় কি করে তোমার? তোমার নতুন আঙ্কেল আমায় একটা প্রস্তাব দিয়েছে, কিন্তু তার আগে আমায়ও তো দেখে নিতে হবে সেই প্রস্তাবের যোগ্য তুমি কতটা। মানে কি প্রস্তাব দিয়েছে নতুন কাকু? বলেছে তোমায় বিয়ে করে আমি যেন উদ্ধার করি। হোয়াট? শুনতে পেলে না? আরেকবার বলবো? শুনতে ভালো লাগবে অবশ্য। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যাদের এই ধরনের কথা শুনতে খুব ভালো লাগে, তাই তারা নানা অজুহাতে সেই কথা বারবার শুনতে চায়। ফাইন, আরও একবার বলছি। তুমি কিন্তু এবারে বাড়াবাড়ি করছো। তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করতেই চাই না। ইনফ্যাক্ট আমি বিয়েই করতে চাই না। এই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি। তোমার বাড়ির লোক তো সেটা মানছে না। বাড়ির লোক যদি না মানে না মানবে, কোনো অসুবিধে নেই। আমার এইটুকু সৎ সাহস আছে যে আমি বাড়ির লোকের এগেনস্টে আমার নিজের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকতে পারি। চাকরিও তো পাওনি এখনো। তাতে তোমার কি দরকার? তুমি নিজের কথায় স্টিক করে থাকবে কি করে? ইনফ্যাক্ট ধরো যদি বাড়ির লোক তোমার দায়িত্ব আর না নেয় তখন? শোনো, আমার না চাকরির অভাব নেই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।